শান্ত ভাই, নির্বাচন তো খুব হাতে গোনা কয়েকদিন বাকি আছে। ভোট আসলে কার ভোট কোন দিকে যাবে? আওয়ামী লীগের ভোট ব্যাংক আসলে নিয়ে কি ভাবছে বিএনপি? আওয়ামী লীগের ভোট ব্যাংক এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং সবাই নানান রকমের বিশ্লেষণ দাঁড় করান। তো আমার মনে হয় আওয়ামী লীগের ভোট কয়েকটা ভাগে বিভক্ত হবে। একটা ভাগ হবে যে যারা আওয়ামী লীগের পদধারী নেতা, তারা কিছু পলাতক আছে বাইরে, কিছু দেশেও পলাতক আছে, আত্মগোপনে আছে, এবং যারা মোটামুটি পলাতক না থেকে প্রকাশ্যে আছে, তারা অনেকেই নানান অজুহাতে বা কোনো কারণে তারা ভোট দিতে যাবে না, কারণ তারা তাদের যে দলীয় মার্কা তার বাইরে অন্য কোনো মার্কায় ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অথবা তারা একটা প্রত্যাশা নিয়ে আছে যে দুদিন আগে পরে যে কোনো সময়ই হোক যারা অপরাধী তাদের বিচার হয়ে পরবর্তীকালে হলেও আওয়ামী লীগ আবার একদিন রাজনীতিতে ফিরবে। সুতরাং তারা এখন চুপচাপ থাকাই ভালো, যে কোনো সময় আবার দল যদি রাজনীতি করার সুযোগ পায় তখন তারা আওয়ামী লীগের রাজনীতি করবে। সুতরাং এইরকম একটা গ্রুপ তো আছেই, এতদিনের একটা দল, তারা ভোট দিতে যাবে না। আর একটা আছে নেতা না, কিন্তু কর্মী, খুব ডেডিকেটেড এমন কর্মী যে নৌকার বাইরে সিল দিতে তাদের বুক কাঁপে। এটা কিন্তু ধানের শীষে, লাঙ্গলে, নৌকায়, বিশেষ করে দাঁড়িপাল্লা, লাঙ্গল আর দাঁড়িপাল্লা, ধানের শীষ আর নৌকার এরকম সাপোর্টার কিছু আছে, তারাও অন্য মার্কায় ভোট দিতে যাবে না। এর পরের যে স্তরটা থাকলো সেটার সংখ্যাটা অনেক বড়। এই যে আমি যেটা বললাম এর সংখ্যা 5% বেশি হওয়ার কথা না, 5 থেকে 7%। এর পরের যে অংশটা আওয়ামী লীগের সাধারণ সমর্থক, ওই টাইপের যারা, তারা স্থানীয়ভাবে অ্যাসেস করবে যে তাদের তো ওইখানে টিকে থাকতে হবে, চাকরি বাকরি, সমাজ নমাজ নিয়ে কার্যক্রম করে, ব্যবসা বাণিজ্য করে টিকে থাকতে হবে। তারা বাস্তবতাকে রিড করে, তারা মনে করে যে আওয়ামী লীগের সাহসেই ফিরে আসার সম্ভাবনা নাই, আর আওয়ামী লীগ তো অপরাধ করেছে, ভুল করেছে। সুতরাং এখন বাস্তবতার নিরিখে কাদের সঙ্গে মোটামুটি একটু তালমিল চালিয়ে মিলেমিশে চললে সে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করে সোসাইটিতে নিরাপদে থাকতে পারে, সেখানে স্থানীয়ভাবে যার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি এবং যার কাছে তারা শেল্টার পায়, ওই শেল্টারটা গ্রহণ করবে। সেই ক্ষেত্রে তারা হয়তো যুদ্ধ অপরাধী কিংবা 71-এর মানবতা বিরোধী গোষ্ঠী, মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী বা ধর্মের অপব্যবহারকারী গোষ্ঠী, সেই দিকে আগ্রহটা কম থাকতে পারে, সেদিকে যাবে কম থাকবে। এর বাইরে তারা বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, স্বতন্ত্র প্রার্থী হোক, কোথাও কোথাও বিএনপির প্রতিও রাগ আছে, কারণ বিএনপির এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলাগুলো সারা দেশে, বেশিরভাগ মামলার বাদী কিন্তু বিএনপি নেতারা। ফলে বিএনপি নেতাদের এই মামলার কারণে তাদের পালিয়ে থাকতে হচ্ছে, কারো মামলায় না পড়ার জন্য কোথাও কোথাও আর্থিকভাবে দিতে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, কোথাও মামলা থেকে আবার বেরিয়ে আসার জন্য টাকার লেনদেন হওয়ার অভিযোগ আছে। ফলে বিএনপির প্রতি ওই রাক্ষোভ কিছু কিছু লোকের আছে। তারপরেও মনে হয় আওয়ামী লীগের যে অংশটা ভোট দিতে যাবে তারা পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক এবং আওয়ামী লীগের লাভ ক্ষতির চিন্তার বিবেচনায় খুব অল্প সংখ্যক জামাতের দিকে যাবে, কিছু বিএনপির দিকে যাবে, সেটার সংখ্যা হয়তো বড়। আর যদি ওইখানে স্বতন্ত্র প্রার্থী থাকে বা অন্য কোনো দলের থাকে যেটা তাদের কাছে গ্রহণযোগ্য, সেই দিকে যাবে। ফলে নানান দিকে স্প্লিট হয়ে যাবে এই ভোটটা।